আজকে একটা গল্প বলবো। সেই গল্পের নাম বিশম্ভরার বাঘ, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। মাঠের মাঝখানে মস্ত এক মজা দিঘি, নাম বিশম্ভরা। এককালে এই দিঘি বিষমভাবে ভরা ছিল বলেই হয়তো এইরকম নাম হয়েছিল। কালে দিঘি শুকিয়ে গেল, দিঘি শুকিয়ে গিয়ে ভরে গেল সর বনে। তার সঙ্গে আরও নানা রকম গাছপালা গজিয়ে দিঘিটা পরিণত হলো এক গভীর জঙ্গলে। সেই জঙ্গলে একদিন হঠাৎ কোথা থেকে যেন এক বাঘ এসে বাসা বাঁধল। বাঘটাকে প্রথম দেখলো কুশো বাঘটি। তখন বৈশাখ মাস। মাসের শুরুতেই কয়েক পশলা বৃষ্টি হয়ে যাওয়ায় ভিজে মাটি লাঙল দেবার উপযোগী হয়ে উঠল। তাই খুব ভোরে হাল বলদ নিয়ে কুশো চলল মাঠের দিকে। ভোরের দিকে ফাঁকা মাঠে মনের আনন্দে লাঙল দিচ্ছে কুশো। এমন সময় তার মনে হলো বিশম্ভরা জঙ্গলের দিকে পিছন ফেরবার সময় কে যেন তার পিঠের ওপর আলতো করে হাত রেখেছে। একবার দুবার করে পরপর তিনবার এইরকম হবার পর কুশোর মনে সন্দেহ হলো। সেই দিগন্ত বিস্তৃত ফাঁকা মাঠে কুশো তখন ভয় পেয়ে গেল খুব। মনে মনে ভাবল, ভুতুড়ে ব্যাপার নয় তো এসব। সে খুব হুঁশিয়ার হয়ে পিছন দিকে নজর রেখে বিশম্ভরার কাছে এলো। বিশম্ভরার কাছে এসে যেই না পিছন হয়েছে অমনি আর চোখে তাকাতেই দেখতে পেল জঙ্গলের ভেতর থেকে একটা কেদো বাঘ বেরিয়ে এসে তার পিঠের ওপর থাবা দিয়ে তাকে আলতো করে ছুটছে। যেই না দেখা অমনি কুশোর চক্ষু স্থির। তবে আর পাঁচজনের চেয়ে কুশোর বুদ্ধিটা একটু সরেস বলে সে তখনই দৌড় ঝাঁপ না করে আগের মতোই লাঙল দিতে দিতে মাঠের একবারে ওপ্রান্তে গিয়ে চো দৌড়। তারপর ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে একবারে গ্রামের ভেতর গিয়ে চিৎকার করে উঠল, ওরে কে কোথায় আছিস রে, শিগগিরই আয়, বিশম্ভরায় বাঘ বেরিয়েছে। কুশোর চিৎকার শুনে গা শুদ্ধ লোক সকলে ছুটে এলো। প্রায় দুলেদের লক্ষ্মী চোখ দুটো বড় বড় করে বলল, সত্যি বলছো বাঘ, নাকি বাঘের মতন দেখতে অন্য কোনো প্রাণী? কুশোর গা দিয়ে তখন কাল ঘাম ছুটছে। বলল, কি যে বলো সব, বাঘই, বাঘের মতো দেখতে অন্য কোনো প্রাণী হয় নাকি? তাছাড়া আমি নিজে চোখে দেখেছি, মোটা কেদো বাঘ থাবা বার করে আমার পিঠের ওপর রাখছিল। নেহাত বরাত জোর, তাই বেঁচে গেছি এ যাত্রা। গায়ে প্রবীণ হরি ডাক্তার বললেন, তা তোমার হাল বলদের কি হলো? সেসব মাঠেই পড়ে আছে ডাক্তারবাবু। কোনো রকমে প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছি আমি। একবারে বুনো বাঘ, বন থেকে ছিটকে বেরিয়ে এসেছে। এখনো রক্তের স্বাদ পাইনি বোধ হয়, পেলে আমাকে সহজে ছাড়তো না। ডাক্তারবাবু এবার কপাল কুঁচকে বললেন, তবে তো মহা সমস্যার বিষয়। তুমি যখন নিজে চোখে দেখেছো বাঘকে, তখন আর তোমার কথায় অবিশ্বাস করি কি করে বলো? এখন বাঘটাকে না মারতে পারলে তো বিপদে শেষ থাকবে না। মানুষ গরু সব খেয়ে শেষ করে দেবে এক ধার থেকে। গ্রামের আর পাঁচজন যারা জড়ো হয়েছিল তারাও সকলে একজোট হলো। এবার বলল, তবে আর দেরি কেন, বাঘটাকে কোনো রকমে এখান থেকে পালাতে দেওয়া হবে না। লাঠি সোটা নিয়ে সব এখনই তৈরি হয়ে পড়ো। কুশো বলল, সেই ভালো, দিনের আলোয় কোনো অসুবিধা হবে না, চলো সব দল বেঁধে যায়। এ খবর শুধু যে এই গ্রামে চাপা রইল তা নয়, আশেপাশের গ্রামগুলোতে ছড়িয়ে পড়ল খবরটা, বিশম্ভরায় বাঘ ঢুকেছে। বাঁচতে চাও তো সবাই এসো। আশেপাশের গ্রামের লোকেরা তখন সঙ্গে সঙ্গে নানা রকম ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে বেরিয়ে পড়ল। তারপর সবাই মিলে জোট বেঁধে চলল বিশম্ভরার দিকে। বিশম্ভরায় গিয়ে সর্বাগ্রে সকলে মিলে বিশম্ভরার চারপাশ ঘিরে ফেলল। কিন্তু ঘিরলেই বা হবে কি, বিশম্ভরা কি একটুখানি জায়গা? গোটা বিশম্ভরা ঘিরতে গিয়ে সমস্ত দলটাই হালকা হয়ে গেল।
প্রায় সকলেই সাহস হারিয়ে অস্ত্র শস্ত্র লাঠি সোটা হাতে নিয়ে বিশ্বম্ভরা বনের বাইরে দাঁড়িয়ে রইল হাঁ করে। ভেতরে ঢুকতে সাহস হলো না কারো। বাইরে থেকেই সবাই বলতে লাগলো, কই কুশো, কোথায় তোমার বাঘ? বাঘ তখন কোথায়, একবারে গভীর বনের ভেতরে। অনেক চেষ্টা করেও তাকে দেখা গেল না। কুশো এদিক সেদিক ঘুরে বলল, এইখানেই বেটা আমাকে থাবাচ্ছিল। লক্ষ্মী দুলে বলল, তা তো হলো, কিন্তু বাঘ এখন পাই কোথা? যেই না বলা অমনি একটা ঝোপের একটু অংশ নড়ে উঠল, আর কুশো অমনি লাফিয়ে উঠে সেই দিকে আঙুল দেখিয়ে বলল, ওই দেখো বাঘ, ওই বেটা বসে আছে। কুশোকে এইভাবে লাফিয়ে উঠতে দেখে বাঘটা ভয় পেয়ে হোক বা রেগে গিয়েই হোক একবারে এক লাফে কুশোর ঘাড়ের ওপর এসে পড়ল। কুশো তো বাবারে মারে বলে চিৎকার করে উঠল। তখন অন্যান্য লোকেরাও তখন ছুটে এলো। তারপর সবাই মিলে এলোপাতাড়ি বাঘটাকে বেশ করে ঘা কতক দিয়ে কুশোকে ছেড়ে দিয়ে বাঘটা এক লাফে বনের ভেতরে গিয়ে ঢুকলো। সেই যে ঢুকলো আর বেরোলো না। বাঘের চেহারা সবাই তখন চাক্ষুষ দেখে আর তাকে ঘাঁটতে সাহস করলো না কেউ। সবাই মিলে যুক্তি করেও চলল তখন থানায়। এখানকার থানা হলো রায়না থানা। গ্রামের নাম নাড়ুগ্রাম। নাড়ুগ্রাম থেকে রায়না অনেক দূর। তবু সবাই মিলে দল বেঁধে থানায় গিয়ে বাঘের কথা বলল। বাঘটাকে যাতে সরকারি কায়দায় ধরা হয় বা গুলি করে মারা হয় তার জন্য চেষ্টা করতে বলল। থানার দারোগাবাবু সকলের কথা শুনে বেশ করে মন দিয়ে শুনলো। তারপর বলল, ঠিক আছে, তোমরা নিজেরাই আর একবার চেষ্টা করে দেখো বাঘটাকে মারতে পারো কি না। তারপর যদি একান্ত না পারো তখন যা হোক একটা ব্যবস্থা করা হবে। আর যদি কেউ মারতে পারো তবে তাকে নগদ 50টা টাকা আর একটা দোনলা বন্দুক আমরা পুরস্কার দেব। এই কথা গ্রামের সবাইকে গিয়ে জানিয়ে দাও। সবাই তখন গ্রামে ফিরে চারিদিকে ঘোষণা করে দিল কথাটা। কিন্তু ওই পর্যন্তই ঘোষণা করাই সার হলো। শুধু হাতে বা সামান্য একটা ধারালো অস্ত্র নিয়ে যে বাঘ মারবে এমন সাহস বা কার আছে? তাই ঘোষণা শুনে বাঘ মারবার জন্য সাহস করে এগিয়ে এলো না কেউ। এদিকে পুরস্কারের কথা শুনে কুশোর মন তো অস্থির হয়ে উঠল। সে ভাবলো, বাহ রে, আমি দেখলুম বাঘ, আর বাঘটাকে মেরে টাকা লুটবে আরও একজন। এ কখনোই হতে দেওয়া যায় না। টাকাটা যে আর একজন নেবে বা বাঘ মারার সম্মানটা যে আর একজন পাবে। কেননা যে লোকটা বাঘ মারবে লোকের মুখে মুখে তখন তার নাম ছড়িয়ে পড়বে। কুশো যে বাঘটাকে প্রথমে দেখেছিল সে কথা কেউ ভুলেও বলবে না। সে নিয়ে কেউ মাথাও ঘামাবে না। তাই না ভেবে কুশোর মেজাজ গেল বিগড়ে। সে তখন যে বাঘটাকে প্রথম দেখেছিল সে কথা কেউ ভুলেও বলবে না, সে নিয়ে কেউ মাথাও ঘামাবে না। তাই না ভেবে কুশোর মেজাজ গেল বিগড়ে। সে তখন নিজেই হঠাৎ পণ করে বসলো যে বাঘটাকে যখন সেই দেখেছে তখন বাঘ মারার সম্মানটা সেই লাভ করবে, অর্থাৎ সে নিজেই মারবে বাঘটাকে। কুশোর একথা শুনে কুশোর বউ তো অবাক, বলল, সে কি, তুমি গিয়ে বাঘ মারবে? কি এই তালপাতার সেপাইয়ের মতো চেহারা নিয়ে? বাঘ মারা কি যায় তার লোকের কাজ? বাঘ মারতে গেলে হিম্মত দরকার হয় কত। কুশো বলল, সে হিম্মত আমারও আছে, কেন আমি কি পুরুষ মানুষ নই? কুশোর বউ এবার কপাল চাপড়াতে লাগলো। হায় হায়, তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? কি খেতে পাও তুমি যে বাঘের সঙ্গে লড়বে? কুশো বলল, কোনো রকমে বাঘটাকে মারতে পারলে 50টা টাকা নগদ পেয়ে যাব, বুঝলি? সেই সঙ্গে পাবো একটা দোনলা বন্দুক। টাকাটা না হয় কাজে লাগলো, কিন্তু বন্দুক নিয়ে তুমি কি করবে শুনি? কেমন করে বন্দুক ছুঁড়তে হয় তা তুমি কি জানো? সামান্য একটা গুলতি দিয়ে কাক মারতে পারো না আর তুমি বন্দুক ছুঁড়বে? কুশো বলল, খবরদার বলছি, আমাকে অমন তুচ্ছ তাচ্ছিল্য করিস না। যেমন করেই হোক বাঘ আমি মারবই। কুশোর বউ বলল, বেশ, তাহলে বাঘ মারবার সময় আমাকেও তোমার সঙ্গে নিতে হবে। মরি তো দুজনেই মরব। কুশোর বউয়ের কথা কুশোর বেশ মনোপুত হলো। বলল, তা মন্দ বলিসনি বউ, তোতে আমাদের দুজনে মিলে বাঘ মারতে যাব, কি বল? এই বলে একদিন ভর সন্ধ্যাবেলায় কুশো আর কুশোর বউ চলল বিশ্বম্ভরার বাঘ মারতে। সন্ধ্যাবেলা গেল, তার কারণ বাঘটা লোকজনের ভয়ে দিনের বেলা বেরোতো না।
বেরোতো রাত্রিবেলা। সেদিন ছিল পূর্ণিমা। সন্ধ্যের পর সারা মাঠ চাঁদের আলোয় ঝলমল করছে। গ্রামের কাউকে কিচ্ছু না জানিয়ে কুশো আর কুশোর বউ বেশ মোটা একখানা লাঠি আর একগোছা শক্ত দড়ি নিয়ে সাহসে ভর করে চলল বাঘ মারতে। তারপর মাঠে নেমে যেই না ওরা বিষমভরার কাছে এসেছে, অমনি বাঘটা করলো কি, বিকট গর্জন করে তেড়ে এলো দুজনকে। বাঘের সে কি গর্জন! গর্জনের চোটে বাঘ মারা তো দূরের কথা, ভয়ে কুশোর হাত থেকে লাঠি দড়ি দুটোই ছিটকে পড়লো মাটিতে। কুশোর বউ চেঁচিয়ে উঠল, ওগো তুমি কেন বাঘ মারতে এসেছিলে গো? বাঘ তখন কুশোর ওপর ঝাঁপিয়ে পড়ে একবারে দু হাতে থাবা দিয়ে জাপটে ধরেছে কুশোকে। কুশো প্রাণপণে জড়িয়ে ধরেছে বাঘের গলাটা। সে এক দেখবার মতো দৃশ্য, যেন বাঘে আর কুশোতে বিজয়া দশমীর কোলাকুলি হচ্ছে। দুজনেই দুজনকে জড়িয়ে ধরে সে কি দারুণ ধস্তাধস্তি। কুশোর বউ এদিকে তারস্বরে চেঁচিয়ে চলছে, ওগো কর্তা গো, তুমি কেন ঝকমারি করে বাঘ মারতে এসেছিলে গো? কুশো প্রাণপণে বাঘের গলাটা জড়িয়ে থাকতে থাকতে বলল, তুমি খামোকা চেল্লাও না বউ, যা বলি তা করো দেখিনি। আমি কোনো রকমে ঠেলে ঠেলে বাঘটাকে একটা গাছের কাছে নিয়ে যাই, আর তুই দড়িটা কুড়িয়ে নিয়ে বেশ করে গাছের সঙ্গে বেঁধে দে বেটাকে। তারপর দেখ ধোলাই কাকে বলে। এমন মারবো যে তখন বুঝবে পারবে কার পাল্লায় পড়েছে বাছাধন। এই বলে কুশো যথাশক্তিতে বাঘটাকে জড়িয়ে ধরে কোনো রকমে ঠেলে ঠুলে নিয়ে চলল। ভাগ্যক্রমে কাছে একটা খেজুর গাছ ছিল। সেই খেজুর গাছের গায়ে বাঘটা ঠেলতে ঠেলতে নিয়ে গেল কুশো। তারপর যেই না কুশো বাঘটাকে গাছের সঙ্গে ঠেকিয়েছে, কুশোর বউ অমনি তাড়াতাড়ি দড়ি দিয়ে বেশ করে গাছের সঙ্গে বেঁধে ফেললো বাঘটাকে। কুশোকে তখন পাইকে। কুশোর আনন্দে কুশোর বুকের ছাতি তখন এতখানি হয়ে উঠল। বাঘের গলা ছেড়ে দিয়ে পড়ে থাকা লাঠিটা কুড়িয়ে নিয়ে সে তখন বেদম প্রহার শুরু করে দিল বাঘটাকে। বাঘ তো ওরকম মার বাপের কালে খায়নি কখনো, তাই মারের চোটে দারুণ হাঁক ডাক শুরু করে দিল। বাঘের হাঁক ডাকে আশেপাশে গ্রামের লোকেদের পিলে চমকে উঠল। তখন তারা ভাবলো বাঘটা বোধ হয় খেপেছে, তাই যে যার ঘরে খিল কপাট লাগিয়ে ভয়ে কাঁপতে লাগলো সব। এদিকে মারের পর মার, তার ওপর মার খেয়ে যখন দেখা গেল বাঘটা আরও একটু নড়াচড়া করছে না, একবারে মরে গেছে, তখন কুশো আর কুশোর বউ মরা বাঘটাকে টানতে টানতে নিয়ে চলল তাদের ঘরের দিকে। পরদিন সকালে গ্রামের লোক কুশোর ঘরে রক্তাক্ত কলেবরে মরা বাঘটাকে দেখে তো খুব অবাক হয়ে গেল। তখন বিস্ময়ে আর অন্ত রইল না তাদের। এক বাক্যে সকলেই কুশোর প্রশংসা করতে লাগলো। লক্ষ্মী দুলে তাড়াতাড়ি খবর দিল থানায়। খবর পেয়ে দারোগাবাবু নিজে এলেন বাঘ দেখতে। বাঘ দেখে সকলের সামনে কুশোর হাতে গুনে গুনে 50টা টাকা পুরস্কার দিলেন। সেই সঙ্গে দিলেন একটা দোলনা বন্দুক। বন্দুকটা অবশ্য কুশোর নিল না, দারোগাবাবুর হাতে ফিরিয়ে দিয়ে বলল, আমরা গরিব মানুষ হুজুর, চাষবাস করে খাই, বন্দুক দিয়ে কি করব? তার চেয়ে আপনি একটা সার্টিফিকেট লিখে দিন, বাঁধিয়ে রেখে দেব। দারোগাবাবু তাই করলেন। কুশোর পিঠ চাপড়ে তাকে একটা সার্টিফিকেট লিখে দেবেন বলে চলে গেলেন। যাবার সময় বলে গেলেন মরা বাঘটাকে গরুর গাড়িতে করে থানায় পৌঁছে দিতে। গ্রামের সর্বত্র কুশোকে নিয়ে তখন ধন্য ধন্য রব উঠেছে। আজকের মতো গল্প এটুকুনি।